ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার মায়াপুরের পার্ট 3। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা মায়াপুর থেকে সাইডে যে সমস্ত মন্দিরগুলো আছে সেইগুলো দর্শন করতে গেছিলাম গাড়িতে করে। এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে মায়াপুরে শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি। এখানে আমরা প্রথম থেকে স্টার্ট করেছি। আর এর আগে যে একটা স্থান দেখতে পেলে সেটা হচ্ছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না জায়গাটার নাম, কিন্তু আমার এইটুকু মনে আছে যে সেটা একটা রাজার বাড়ি ছিল। তো এখন সেখানে শুধুমাত্র যে সমস্ত ইট দিয়ে তৈরি ছিল সে বাড়িটা, তো সেইগুলোই শুধু আছে। তো সেটা প্রথমে দেখেছিলাম, তারপরে এখানে চলে এসেছি একটা চৈতন্যদেবের মাসির বাড়ি। এটা এখানে শ্রী চৈতন্যদেব, রাধা মাধব সমস্ত মূর্তি রাখা, কিন্তু আমি দেখাতে পারলাম না কারণ ভিতরে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না। শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িটা খুব সুন্দর। এখানে সাইডে অনেক ফুল লাগানো ছিল, আলপনা দেয়া ছিল, খুবই সুন্দর লাগছিল মন্দিরটা। আমি যখন প্রভুকে দর্শন করে বেরিয়ে যাচ্ছিলাম তখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি মন্দিরটা। তো চলো এখন আমরা যাব শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নিম গাছ, আর এর নিচেই শ্রী চৈতন্য দেব আমাদের জন্মগ্রহণ করেছিল। আর ইনারা দুজন হচ্ছে শ্রী চৈতন্য দেবের পিতা ও মাতা। শ্রী চৈতন্য দেব নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বলে ওনার ডাক নাম রাখা হয়েছিলেন নিমা। এখনো শ্রী চৈতন্য দেবের সেই নিম গাছ আমাদের এই প্রকৃতির বুকে রয়ে গেছে। শ্রী চৈতন্য দেবের জন্মস্থান থেকে বেরিয়ে আরো অনেক মন্দির আমরা দর্শন করেছি, কিন্তু সেখানে একদমই ক্যামেরায় অ্যালাউ ছিল না, এর জন্য আমরা তোমাদের আর দেখাতে পারিনি। সমস্ত মন্দির দর্শন করা শেষ, এরপর এসেছি কিছু খেতে, কারণ অনেকটা টাইম আমি না খেয়ে আছি। তো আমি চলে গেছিলাম ওখানকার ভেজ যে ফুচকা আছে সেটা খেতে। তো সেটা খেয়ে এখানে চলে এসেছি মায়াপুরে। মায়াপুরে যে সমস্ত দোকানগুলোয় জিনিসপত্র কেনা যায় সেগুলো দেখে নিচ্ছিলাম। দেখি বাড়ির জন্য কি কি কিনতে পারি বা নিজের জন্য কি কি কিনতে পারি সেগুলো দেখছিলাম। দেখে আমাদের রুমে চলে গেছিলাম। রুমে যেয়ে খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি। এটা হচ্ছে তার পরের দিন সকালে, যেহেতু আমাকে কাজে বেরোতেই হবে কারণ একটা দিনের জন্য এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সকাল না একদম, এটা তখন বাজে প্রায় 8টা থেকে 9টা সামথিং এরকম হবে। কিন্তু দেখো কি পরিমাণে এখানে কুয়াশা। মায়াপুর থেকে নদীর যে ঘাট আছে যেটা হয়ে আমরা কৃষ্ণনগর যাব, তো সেটা খুব একটা দূরে না। এর জন্য ভাবলাম যে চলো, সকালে তো ওঠা খুব একটা হয় না যে হেঁটে হেঁটে চলে যেতে পারবো। ওখানে সবাই বলছিল যে চলুন যাবেন ঘাটে। তো আমি ভাবলাম আসার দিন তো দেখেছি একটুখানি রাস্তা, তো চলো যাওয়ার পথে হেঁটে হেঁটেই চলে যাও। চলো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে।